শুক্রবার মানেই হচ্ছে কাজকর্ম একটু কম, বাসায় ভালো মন্দ রান্না করা। ছোটবেলা থেকে দেখে আসছি এই যেন এক ঈদের দিন। যাই হোক, আজকে শুক্রবারে আমার বাসায় রান্না হয়েছে খাসির লাল লাল ভুনা। এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি আফসানা মিম। অনেকেই খাসির মাংস খেতে পারেন না শুধুমাত্র গন্ধের জন্য। আমার অনেকগুলো রেসিপির মধ্যে এই রান্নাটা একদম স্পেশাল। কারণ হচ্ছে আমি খাসির মাংস রান্না করি, কোনো বাজে স্মেল থাকে না। সেটাই আজকে শেয়ার করব। আমি প্রথমে মাংসগুলো ধুয়ে নিয়েছি, তারপরে পানি ঝরিয়ে নিয়েছি, তারপরে কিছু পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, পরিমাণ মতন লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। মাংসের গন্ধটা দূর করার জন্য আদা রসুন বেশি করে দিতে হবে। এছাড়াও আমি এখন একটা গরম মশলার গুঁড়া দিচ্ছি। এটা আমি বাসায় তৈরি করেছি। এটার রেসিপি একদিন শেয়ার করব। এই মশলাটার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। তারপরে এখানে আমি দিয়েছি ধনিয়া গুঁড়া, 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। আপাতত সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এর মাঝখানেও কিন্তু আমি একটা মশলা দিইনি, সেটা আমি তরকারি নামানোর আগে দেব। এখন সবগুলো মশলা একসাথে চটকে হাত দিয়ে মাংসগুলো মেখে নিচ্ছি। আমার তো হাত দিয়ে যখন মাংসগুলো মাখি আমার কাছে খুব ভালো লাগে, কালারটা খুব সুন্দর আসে। বাস্তব থেকে ক্যামেরার ভিডিওতে আসলে প্রতিটা কালারই একটু অন্যরকম আসে। এর মাঝে কিন্তু আমি 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছি। মাংস থেকে বেশ কিছু পানি বের হয়েছিল, সেগুলো শুকিয়ে আসছে। আর মাংস থেকে তেলগুলো একটু বের হয়েছে। এ পর্যায়ে কিন্তু বোঝা যাচ্ছে যে মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন ঝোল দিয়ে দিতে হবে। আপনারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা হয়তো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকতে ভুলবেন না, আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক কিংবা কমেন্ট করতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না। এর মাঝে 2-3 বার আমি নাড়াচাড়া করে দিয়েছি। ঝোলটা শুকিয়ে এসেছে, মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এর পর্যায়ে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু আমি দিয়েছিলাম না। তারপরে দিলাম 2টা কাঁচামরিচ। কারণ মাংসেতে আমি চাই ভাজা জিরা আর কাঁচামরিচের ফ্লেভারটা খুব স্ট্রং থাকবে। এই কারণে নামানোর আগে দিই। এই তো আমার তরকারিটা হয়ে গেল। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খাসির মাংসের লাল ভুনা। আপনার প্রিয় মানুষকে সারপ্রাইজ করতে যে কোনো দিনে তৈরি করে নিতে পারেন খুব সহজে। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।